আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো কতটা সত্যি কতটা মিথ্যা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। একটা নবান্ন সূত্রে নতুন খবর উঠে আসছে, ঠিক আছে। তো যুবশক্তি ফের একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 1 জুন থেকেই শুরু হচ্ছে প্রথম কিস্তি, ঠিক আছে। আশা করি আপনারা অবাক হচ্ছেন। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি আপনারা জানেন যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার তো 1 জুন থেকে শুরু হচ্ছে, এটা আমরা জানি। কারণ প্রথম যখন ক্যাবিনেট মিটিং হয় তখনই কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে। তো এর আগে অন্নপূর্ণা ভাণ্ডারের আপডেট পাওয়া গেলেও যুবশক্তির কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো তারপর একটা নতুন আপডেট উঠে আসলো যে 55 লক্ষ ফর্ম অ্যাকচুয়ালি পূর্ণ যাচাই করা হবে, ঠিক আছে, রিভেরিফাই করা হবে। এই যে এর আগে অ্যাপ্লিকেশন করা হয়েছিল যুবসাথী, 55 লক্ষ যুবসাথী ফর্ম আবার রিভেরিফিকেশন করে তারপরে কিন্তু টাকা ক্রেডিট করা হবে অ্যাকাউন্টে, ঠিক আছে। হয়তো আশা করছি রিভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা অনেক শিখতে পাচ্ছেন বঙ্গদর্পণ, ঠিক আছে। আমি কিন্তু কোনো কিছু এই বিষয়ে বলছি না। তো বঙ্গদর্পণ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। 1 জুন থেকেই চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প, ঠিক আছে। শুধুমাত্র এই যে বঙ্গদর্পণই নয়, আরও একটা নিউজ রয়েছে, ঠিক একটা নিউজ আর্টিকেল রয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। শুধুমাত্র এটাতে নয়। তো কতটা সত্যি কতটা মিথ্যা অবশ্যই ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এখানে যেটা বলা হয়েছে যে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বহু প্রতীক্ষিত যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া সরকারিভাবে শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে। এই প্রকল্পের আওতায় রাজ্যে যোগ্য বেকার তরুণীরা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকচুয়ালি ডিবিটি ব্যবস্থার মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা করে ভাতা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো এই যে একটা আপডেট রয়েছে যে নবান্ন সূত্রে খবর, আপনারা শিখতে পাচ্ছেন নবান্ন সূত্রে খবর, আগামী 1 জুন থেকে এই প্রকল্পের প্রথম দফার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে, ঠিক আছে। এই যে খবর নবান্ন সূত্রে, এই খবরটা কতটা জেনুইন সেটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি কোনো কিছুই বলছি না আপনাদের, বঙ্গদর্পণ থেকে একটা আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন। তো নবান্ন সূত্রের খবর 1 জুন থেকেই প্রথম দফার কিস্তি হওয়া শুরু করবে অ্যাকাউন্টে, ঠিক আছে। তো আমরা কিন্তু জানি যে 55 লক্ষ ফর্ম রিভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে। হয়তো মোটামুটি জুন মাসের শেষের দিকে অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে, অ্যাকচুয়ালি জুন মাসের 15 দিন পর হতে পারে। কারণ জুন মাসের প্রথম দিকে ক্যাবিনেট মিটিং হবে, মন্ত্রিসভা বৈঠক হবে, তারপরে হয়তো এই বিষয়ে যুবশক্তির বিষয়ে আলোচনা হতে পারে। এমনই কিন্তু আমার মতামত, ঠিক আছে, আমার ভাবনা। এবং যুবশক্তির বিষয়ে যেহেতু এখন কোনো কিছুই বলেননি মুখ্যমন্ত্রী, প্লাস কোনো মন্ত্রী এখন পর্যন্ত কিন্তু যুবশক্তির বিষয়ে বলেননি। তো আপনাদের কিন্তু বলছি আমি যে এটা কিন্তু কোনো রকম অফিসিয়ালি কিন্তু কোনো আপডেট নয়, ঠিক আছে। একটা নিউজ আর্টিকেল রয়েছে, সে থেকে তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু অফিসিয়ালি কিন্তু কোনো রকম আপডেট নয় যে 1 জুন থেকে টাকা ক্রেডিট হবে অ্যাকাউন্টে। অফিসিয়ালিভাবে কিন্তু এখনও জানা যায়নি যে কবে নাগাদ টাকা ক্রেডিট হতে পারে এবং ভেরিফিকেশন শুরু হয়েছে কিনা, এখনও কিন্তু অফিসিয়ালি আপডেট পাওয়া যায়নি, ঠিক আছে। তো যখন নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তো এই আর্টিকেল থেকে একটা আপডেট উঠে আসছে যে 1 জুন থেকেই ফার্স্ট পেমেন্ট আসবে অ্যাকাউন্টে, ঠিক আছে। তো কতটা সত্যি এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে আবার বলা হচ্ছে যে এই পোর্টাল থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কতটা সত্যি সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনলাইন নথিভুক্ত করতে পারবেন, হয়তো ফেকও হতে পারে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে আবার শ্রম ও কর্মসংস্থান দপ্তরের অফিসিয়াল পোর্টাল এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সুবিধা রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমি জেনুইন বলছি না, এই খবরটি পেয়েছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা যদি রিড করতে চান অবশ্যই আপনারা রিড করে নিতে পারবেন। এটা কতটা জেনুইন সেটা কিন্তু আমার কোনো কিছু জানা নেই। তবে আশা করি 1 জুন থেকে ক্রেডিট নাও হতে পারে, একটু সময় লাগবে আমার মতে, ঠিক আছে। কারণ হয়তো জুন মাসের প্রথম দিকে আবার ক্যাবিনেট মিটিং হবে, মন্ত্রিসভা বৈঠক হবে, শক্তির বিষয়ে আলোচনা হতে পারে, তারপরে হয়তো একটা ডিসিশনে পৌঁছাবে। তবে জুন মাসে টাকা ক্রেডিট হবে এটা আমরা অনেকটাই আশাবাদী। কারণ যেহেতু সরকার প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে, তো অবশ্যই প্রতিশ্রুতি পালন করতে বাধ্য নতুন রাজ্য সরকারে। এই যে আপনারা শিখতে পাচ্ছেন বাংলা হান্ট, ঠিক আছে। এখানেও কিন্তু আর্টিকেলে বলা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যুবসাথীর বদলে যুবশক্তি 1 জুন থেকেই কাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000, ঠিক আছে। এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, আপনারা রিড করতে চাইলে রিড করে নিতে পারেন। এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে যুবক যুবতীর জন্য যুবশক্তি ভরসা কার্ড, ঠিক আছে। তো এই নিয়ে সম্প্রতি বড় ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে,
তো অবশ্যই আপনারা দেখে নেবেন। তবে আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে যে জানানো হলো আগামী 1 জুন থেকে শুরু হতে চলেছে, ঠিক আছে। এই যোজনা আওতায় আর্থিক সহায়তা প্রদান চালু হচ্ছে যুব শক্তি পরশাখার প্রকল্প। তো 1 জুন থেকে শুরু হচ্ছে। শুরু হতে অনেকটা লেট হতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে এখনও অনেক ভেরিফিকেশন বাকি রয়েছে, হয়তো ভেরিফিকেশন শুরু হয়ে যেতে পারে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে, বাংলা হাটে গিয়ে অবশ্যই আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন। 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। হয়তো অনেকে নতুন করে আবেদন করতে পারবেন, কারণ নিউ অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হবে, অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এটা কিন্তু পুরনো খবর নয়, 22 তারিখ, ঠিক আছে।